তো এর আগে আমি যে দুটো ভিডিও পোস্ট করেছিলাম তার মধ্যে একটি ছিল যে ডিবিটি লিঙ্ক কীভাবে চেক করবে, কোনো ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কি না কীভাবে চেক করবে সেটা দেখিয়েছিলাম। আরেকটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ডিবিটি লিঙ্ক কাদের করতে হবে, কাদের করতে হবে না। তো যাদের করতে হবে তাদের জন্য আজকের এই ভিডিওটা। তোমরা দেখে নাও যে তোমাদের ডিবিটি লিঙ্কটা কীভাবে করবে। তোমরা চাইলে সেটা দুটো পদ্ধতিতে করতে পারবে, একটা অনলাইনের মাধ্যমে আর একটা হচ্ছে ব্যাংকে গিয়ে। তো দুটো পদ্ধতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো হাতে মাত্র আর 6টা দিন, তারপরেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনারা পেতে চলছেন। তো যাদের ডিবিটি লিঙ্ক করবেন তো কীভাবে করবেন দেখাবো এই ভিডিওতে। তো চলো দেখে নিন। এর জন্য হাতে থাকা যে মোবাইলটি আছে সেই মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর সার্চ বারে, উপরে সার্চ বারে তোমরা লিখবে যে NPCI লিখে .org.in লিখে সার্চ করবে। করার পর ঠিক তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। একটু উপরে তোমরা দেখতে পারবে কাস্টমার এরো চিহ্ন আছে, সেখানে ক্লিক করলে দেখতে পারবে ভারত আধার সেটিং এনাবেলার এই যে অপশনটা আছে সেটার উপর একবার ক্লিক করে দেবে। ক্লিক করে দিলেই তোমাদের সামনে আরেকটি নতুন পেজ খুলে যাবে, যেখানে তোমরা বাদিকে সাইডে তোমরা দেখতে পারবে আধার সেটিং নামে একটা অপশন, সেখানে ক্লিক করে দেবে। আধার সেটিং অপশনে ক্লিক করে দিলেই তোমাদের সামনে কিন্তু এন্টার ইওর আধার নাম্বার, অর্থাৎ এখানে আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বারটা দেওয়ার পর তোমাদের নিচে দেখতে পারবে রিকোয়েস্ট ফর আধার সেটিং আর ডিসেটিং। এখানে হচ্ছে দুটো অপশনের মধ্যে পার্থক্য এটাই, তোমরা যদি কোনো ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে চাও তাহলে তোমাদেরকে সিলেক্ট করতে হবে সেটিং। আর ডিসেটিং কাদের ক্ষেত্রে করতে হবে, যারা এক ব্যাংক থেকে অর্থাৎ কোনো ব্যাংকে লিঙ্ক করা আছে কিন্তু সেই ব্যাংকে তারা ডিবিটি লিঙ্ক রাখতে চাচ্ছে না, তাদের ডিসেন্ডিং অপশনে ক্লিক করতে হবে। তো আমি সেটিং অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পর সিলেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমি এখান থেকে একটা ব্যাংক সিলেক্ট করে নেব, অর্থাৎ আমি যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে চাই। ব্যাংকের নামের প্রথম অক্ষর দিয়ে তোমরা খুঁজলে পেয়ে যাবে, ঠিক আছে। আমি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। তারপর এখানে তিনটা অপশন আছে, যে তিনটা অপশনের মানে হচ্ছে ফ্রেশ সেটিং, অর্থাৎ এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের কোনো ব্যাংকের সঙ্গেই ডিবিটি লিঙ্ক নেই, তারা ফ্রেশ সেটিং এই অপশনটাতে সিলেক্ট করবে। দ্বিতীয় নম্বর যে অপশনটা রয়েছে সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ সেন্ট্রাল ব্যাঙ্কে ধরো সেন্ট্রাল ব্যাঙ্কের মধ্যে কোনো অ্যাকাউন্টের সঙ্গে কারো ডিবিটি লিঙ্ক আছে কিন্তু তার সেন্ট্রাল ব্যাঙ্কে আরেকটি অ্যাকাউন্ট রয়েছে, যেমন কারেন্ট অ্যাকাউন্ট থাকে, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট কিন্তু এক ব্যাঙ্কে দুটো তিনটে করা যায়, অন্য ব্যাঙ্কে যদি হয় সেক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় নম্বর যে অপশনটা মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক অফ টু আদার ব্যাঙ্ক, অর্থাৎ এক ব্যাঙ্ক থেকে অন্য কোনো ব্যাঙ্কে যদি তোমরা ডিবিটি লিঙ্কটা করতে চাও তাহলে 3 নম্বর যে অপশন সেটা সিলেক্ট করতে হবে। তো আমার ক্ষেত্রে যেটা হবে, আমি 3 নম্বর অপশনটা সিলেক্ট করতে যাবো, কারণ আমি একটা ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে, আমি অন্য ব্যাঙ্কের সঙ্গে করবো। তো তোমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে। নেওয়ার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে, নিচে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে। আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে একটা চেকমার্ক দিতে হবে, বক্স চিহ্ন তোমরা দেখতে পাবে, এখানে আমি টিকমার্ক দিয়ে দেবো। দিয়ে নিচে ক্যাপচার যা আছে সেটা ফিল করে দেবো। তোমাদের আগেই বলে রাখি এই সাইটটা কিন্তু বেশিরভাগ সময়ই খারাপ থাকে, খোলে না। তো যদি খুলে যায় তোমাদের যখন অ্যাপ্লাই করবে ঠিক এরকম কিন্তু পেজ চলে আসবে, খুলবে, তোমরা বারবার চেষ্টা করতে থাকবে, দেখবে একটা সময় না একটা সময় খুলে আসবে। বেশিরভাগ সময় সাইটটা এখন প্রবলেম চলছে তাই এরকমটা দেখাচ্ছে। তো আমার ক্যাপচার দেওয়া হয়ে গেছে, আমি সাবমিট অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পর টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে দেখতেই পাচ্ছ। তারপর নিচে এগুলো পড়ে নেবে, না পড়লে তোমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবে। দেওয়ার পর এখানে হচ্ছে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি চলে আসবে, যে ওটিপিটা তোমাদের এখানে দিতে হবে। তো আমি ওটিপিটা বসিয়ে দিলাম। এবার কনফার্ম অপশনে ক্লিক করে দেবো। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখবে এরকম একটা লোডিং হবে। হওয়ার পর এখানে ঠিক এরকম করে একটা নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসবে, ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ টু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, অর্থাৎ আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে, প্লিজ ক্লিক ইওর প্রসিড উইথ সেন্ট্রাল ব্যাঙ্ক। যদি সেন্ট্রাল ব্যাঙ্কের সঙ্গে আমি ডিবিটি লিঙ্ক করতে চাই তাহলে প্রসিড করতে বলছে, ঠিক আছে। এটাই দেখাচ্ছে। যদি তোমাদের ক্ষেত্রে কোনো ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা না থাকে তাহলে তোমাদের কিন্তু এরকম নোটিফিকেশন আসবে না, তো চিন্তার কিছু নেই। যদি আসে কনফার্ম করে দেবে। কনফার্ম করে দেওয়ার পর দেখো এরকম কিন্তু তোমাদের সামনে চলে আসবে, আধার সেটিং স্ট্যাটাস সাকসেস, ইওর আধার অথেন্টিকেশন সাকসেসফুল, রিলিজ এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক টু সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে সেন্ট্রাল ব্যাঙ্কে কিন্তু আমার ডিবিটি লিঙ্ক হয়ে গেল। তো চাইলে তোমরা এভাবেও করতে পারো, এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে। আর যদি অফলাইনে করতে চাও তাহলে ব্যাঙ্কে যাবে, ব্যাঙ্কে গিয়ে ঠিক এরকম একটা তোমরা ফিজিক্যালি একটা ফর্ম পেয়ে যাবে, যে ফর্মটা তোমাদেরকে ব্যাঙ্ক থেকে নিতে হবে। নেওয়ার পর সেম তথ্যগুলো এন্ট্রি করতে হবে অর্থাৎ পূরণ করতে হবে হাতে লিখে, তারপর সেই ফর্মটিকে জমা করে দিলেই কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষ থেকে তোমার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা করিয়ে দেবে। তো এভাবেই কিন্তু তোমরা চাইলে খুব সহজেই ডিবিটি লিঙ্কটা করতে পারো। এখন যদিও ব্যাঙ্কে একটু ভিড় পড়ে গেছে, কারণ এখন সবাই ডিবিটি লিঙ্ক করছে, যদিও অন্যান্য বেশিরভাগ লোকেরা না বুঝেই করছে, যাদের দরকার নেই তারাও করছে। তো তোমাদের যাদের দরকার আছে আমাদের এই বিষয়ে ডিবিটি লিঙ্ক বিষয়ে আমার 3টা ভিডিও দেওয়া আছে, তোমার ভিডিওগুলো একটা করে দেখলেই বুঝতে পারবে। তো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। অবশ্যই ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে যাবে, কারণ আমার ভিডিওগুলো তৈরি করতে একটু খাটনি হয়, কষ্ট হয়, পরিশ্রম হয়। তো তোমরা যদি একটা লাইক করো